পড়ছি আমারই লেখা একটা অনুগল্প। গল্পের নাম চা দোকানের সেই লোকটি। শীতের সকাল, মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম। কুয়াশায় দূরের দৃশ্য সব ঝাপসা। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম খোলা লেভেল ক্রসিংটার সামনে। এখানে অনেকটা রেল ইয়ার্ড পেরোতে হবে। জায়গাটা পেরোতে তাই একটু ভয়ই লাগছিল, তবু পেরোলাম। এপারে একটা চায়ের দোকানের উনুনে সদ্য আঁচ পড়েছে, দু একজন লোকও জমেছে। দোকানের বাইরে দাঁড়িয়েছিলাম আমি। দৃষ্টি ছিল সুদূর প্রসারিত। আমার হাতে কেউ একজন গরম চায়ের একটা ভাঁড় ধরিয়ে দিয়ে গেল। তাকিয়ে দেখলাম লোকটার দিকে। ঘোলাটে দৃষ্টিতে কেমনভাবে যেন দেখছিল আমাকে। অদ্ভুত ব্যাপার, এমন শীতের ভোরে মাটির ভাঁড়ে গরম চা, চুমুক দিতে মনটা ভরে গেল। চায়ের দাম মেটানোর সময় ক্যাশ বাক্সের পাশে রাখা একটা ছবির দিকে নজর পড়ল। আরে, এই লোকটাই তো আমাকে চা দিল। এখন সে গেল কোথায়? দোকানে ভিড় থাকায় দোকানিকে কিছু জিজ্ঞাসা করা গেল না। তাড়াতাড়ি বেরিয়ে আসতে হলো দোকান থেকে। তখনও কুয়াশায় ঢাকা চারিদিক। হাঁটতে হাঁটতে আবার পৌঁছে গেলাম লেভেল ক্রসিংটার সামনে। সিগন্যালটা সবুজ হয়ে রয়েছে, তবুও লোকজন পার হচ্ছে দেখলাম। আমিও পেরিয়ে যেতে পারবো ভেবেছিলাম, তাই পা বাড়িয়ে দিলাম। কিন্তু যা ভেবেছিলাম তা তো হলো না। তাড়াতাড়ি লাইনগুলো পেরোতে গিয়ে একটা জায়গায় রেলের স্লিপারে হোঁচট খেয়ে পড়ে গেলাম। চেষ্টা করেও পারছি না উঠতে। পায়ে অসহ্য যন্ত্রণা, বোধহয় ভেঙে গিয়েছে। দূরের থেকে ছুটে আসছে লৌহ দানব, তীব্র হুইসিলের শব্দ। তারপর জ্ঞান ফিরল হাসপাতালে। ধীরে ধীরে মনে পড়ল সব। কেউ একজন আমাকে বাঁচিয়েছে। শেষ মুহূর্তে ঈশ্বরের দূত হয়ে এসেছিল সে। তার মুখটা এক ঝলক দেখতে পেয়েছিলাম শুধু। তারপর সব অন্ধকার হয়ে গিয়েছিল। এই মুহূর্তে আবার মনে পড়ল সেই মুখ। এই যে চায়ের দোকানের সেই লোক। একটু সুস্থ হতে আবার গেলাম সেই চায়ের দোকানে, তবে এবারে অন্য পথে। খোলা লেভেল ক্রসিং পেরোনোর সাহস আর হয়নি। আমার এই তুচ্ছ প্রাণটা বাঁচাতে বারবার তো আর কেউ ছুটে আসবে না। আজ দোকানটা ফাঁকাই আছে। সামনের বেঞ্চিতে বসতেই একবার চা হাতে ধরিয়ে দিল দোকানি। মাটির ভাঁড়ে গরম চায়ের ফ্লেভারটাই আলাদা। আরাম করে চুমুক দিচ্ছিলাম। আস্তে আস্তে লোক জমে উঠছে আড্ডা। চা খাওয়া শেষ। গ্রীষ্মকালীন এই সন্ধ্যায় চায়ের দোকানে জমে ওঠা এই আড্ডামহল ছেড়ে এবার তো আমায় উঠতে হবে। রাতে আবার চোখে ভালো দেখি না। চায়ের দাম দিতে গিয়ে ক্যাশ বাক্সের পাশে রাখা ছবিটা আবার চোখে পড়ল। সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে দোকানিকে জিজ্ঞেস করলাম লোকটির পরিচয়। নির্লিপ্ত ভঙ্গিতে দোকানি উত্তর দিল, আমার বাবা। ও আচ্ছা, কিন্তু উনি কোথায়? ওনার সাথে একটু দরকার ছিল। সেদিন উনি না থাকলে আমি হয়তো মারাই যেতাম। দোকানি অবাক। কবেকার কথা বলছেন আপনি? এই তো গত বছর শীতের এক সকালে আপনার দোকানে চা খেতে এসেছিলাম। সেদিন উনি আমার হাতে চায়ের ভাঁড় ধরিয়ে দিয়েছিলেন। বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়ে লোকটা চেয়ে রইল আমার দিকে, ভুরুতে চিন্তার ভাঁজ। তারপর বলল, অনেক বছর আগে উনি মারা গেছেন, তবে ওনাকে এখনো দেখা যায়। কারো বিপদের আশঙ্কা থাকলে তাকে উনি দেখা দেন। অনেকবার এমন হয়েছে। সন্ধ্যার অন্ধকার ঘোর হয়ে আসছে। ফিরে যেতে যেতে ভাবছিলাম, এও কি সম্ভব?